ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فيا أيها المهاجرون رحمنا رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ضرب اللهم চুপ করে বোঝা দিল নবীর সাথে দৌলত পড়ছে বা এমনি তো পড়ার সময় আমাদের হয় না, সকালে ঘুম ভাঙলে রাত্রিরে শোয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য কাজ কারবার সংসার নিয়ে ব্যস্ত। আল্লাহ যখন এক জায়গায় বসিয়েছে সবাই মিলে নবীর নামে দরুদ পড়ছ, আল্লাহ রসুল বললে যে উম্মাত উম্মাতিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে আমার সামনে দরুদ ও সালাম পড়ে সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়েছি, ওই উম্মাতের দরুদ ও সালামের আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পাই। সবাই জোরে বলতে পারবেন? আর একটু জোরে বলা যাবে না? আরো চিল্লে বলা যাবে না? আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের দিন মাহশরের ময়দান বিচার কঠিন মুসিবতের দিনে ওই উম্মতের পাশে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে সুপারিশই করা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আল্লাহ রসুল আরো বলছে ওই উম্মাত উম্মাতিটাকে সঙ্গী করে নিয়ে আল্লাহ দয়া রহমতের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিজে। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? সেই নবীর উম্মাত নবীর সাথে দরুদ পড়ছেন। বা আল্লাহ যখন হাজির করেছেন সবাই মিলে প্রাণ খুলে জব সবের সঙ্গে একসাথে উচ্চ স্বরে নবীর মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। কত ভালো লাগে। এর আওয়াজ না দরুদ আল্লাহুম্মা
وعلى آل سيدنا मददगार रसीदा रसूल खुदा हो उसे उम्मत का बर्रा किया है मदद को चले आएंगे कमली वाला डूबते ही समझ आएगा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना কেন तुम्हारी इसके माला गले दिए सल्लो अला तुम्हारी इस गले मनी जाला कि काबे मोदीना माला अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا কুদরত আজিম তারকে বুঝিতে পারে ওয়াজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে কুদরত আজিম তারকে বুঝিতে পারে ওয়াজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে বেউফা দুনিয়ার সাথে কেন বলবো দিবানিশি করো তুমি খোদাকে সরোর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तौहीद का रंग आलम में बज़मा दिया कमली वाले ने तौहीद का रंग आलम में बज़मा दिया कमली वाले ने पीढ़ी के पियाने कौसर के लौटेंगे मजाजी बर बर के الكوثر ورنا بيك منير دين ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے بولو لا إله إلا الله لا إله يغفر لا إله لا إله إلا الله محمد নূর নূরাজি নূর এসেছে জগতের বুকে আজি ফুল ফুটেছে নূর নূরাজি নূর এসেছে জগতের বুকে আজি ফুল ফুটেছে আয় কে দেখি নূরে লিখত আয় কে দেখি নূরে লিখত মা মেরা করে দেবো গোলাপের ফুল বলো লা ইলাহা যদি বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নূর নূরাজি নূর এসেছে সাহারার বুকে আজি যে উঠেছে নূর নূর নূর
সাহারারা বুকে আজি ভেঙে উঠেছে আয় কে দেখি নুরেলি মালা আয় কে দেখি নুরেলি মালা মা আমিনা কোলে বলে সাল্লু আলা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার জমিনে ইল্লাল্লাহ মদিনার জমিনে ইল্লাল্লাহ মক্কার জমিনে ইল্লাল্লাহ মদিনার জমিনে ইল্লাল্লাহ এ বাংলার জমিনে ইল্লাল্লাহ আরে মাহফিলে বসিয়া ইল্লাল্লাহ বলো লা ইলাহা যদি বলেন লা ইলাহা খুলে উপর দিকে বেঁধ উপর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জিকির করুন আল্লাহ 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 এটা খুলে উপর দিকে বেঁধ দাও উপর দিকে বেঁধ দাও সবাই মিলে ডাকে জবান বন্ধ কারো না থাকে বান্দা আল্লাহকে ডাকছে আল্লাহকে স্মরণ করছে মায়েরা বোনেরা বেদিরা বাড়িতে আশেপাশে বসে যারা শুনছে মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করুন আল্লাহ 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 এই ছবি তোলো না ফটো তোলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وكان الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. وكان الله تعالى في آذان محجره وآمرا كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. प्यारे हाज़रीन मजलिस, सम्मानीय दिगारे आलिम उलामाए किराम, हाफिज़े कुरान, हाफिज़े हुफ़्फ़ाज़, सम्मानीय आजकेर जलसार सभापति साहेब, सम्मानीय आजकेर मोहल्ला पेश इमाम ও মুয়াজ্জিন ভাই, সম্মানীয় আজকের জলসার হিতাকাঙ্ক্ষী একনিষ্ঠ কর্মী কমিটির সদস্যবৃন্দগণেরা, সম্মানীয় আজকের মাহফিলে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আব্বাজানেরা, আমার সমবয়স্ক আমার জওয়ান যুবক ভাইরা, ছেলেমেয়ে ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অবস্থিত অন্তরালে আমাদের মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর। প্রতি বৎসরের ন্যায় এবছর বরাসর ডাক্তার পাড়া যুবক কমিটি ভাইদের পরিচালনায় আপনাদের সহযোগিতা হাজার হাজার টাকা খরচ করে
এমন একটা দিনই মাহফিল আয়োজন করেছে, যে মাহফিলের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহ রসুল বহু কথা বর্ণনা করেছে। 1 তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তার সাহাবা হুজুরদের নিয়ে আলোচনার মধ্য দিয়ে আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবারা, আমাদের আল্লাহ পাক। কাদের আল্লাহ? সবাই জোরে বলুন, সবাই মিলে বলুন, আমাদের আল্লাহ পাক রহমানুর রহিম, গফুর রহিম, দয়াময়, দয়া করে। আল্লাহ তার বান্দা বান্দীদেরকে আল্লাহ ভালোবেসে দুনিয়া পৃথিবীর জমিনে এমন একটা জায়গা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ তার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক দান করেছেন। একবার সবাই জোরে বলুন, সবাই জোরে বললেন না? আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে ভালোবেসে আল্লাহ তার রহমত, তার নিয়ামত, তার বরকতের জায়গা আল্লাহ দুনিয়ায় আল্লাহ যে দান করেছে, সেই জায়গাটা কোনটা? আল্লাহ নবীর বিষয়ে অনেক কথা আলোচনা করলে আল্লাহ নবী এক কথায় বললেন, ওয়ালা হালাকুজ যিকির। আরো বড় 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 সুবহান। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ রসুল বলছে, ও আমার সাহাবা সাহাবীরা, দুনিয়া পৃথিবীতে মিলে আল্লাহ পাকের বান্দা বান্দীরা যে জায়গায় কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, দ্বীন ইসলামের কথা, শরীয়তের কথা, নবী পয়গম্বরদের কথা আলোচনা হয়, যে জায়গায় তেলাওয়াতে পাক কোরআন শরীফ, যেখানে কোরআন তেলাওয়াত হয়, নাতে মুস্তাফা আমার নবীর নামে দরুদ করা হয়, যে জায়গায় আল্লাহর নামে পাক জিকির হয়, ওই জায়গাটাকে আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য বড় রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আল্লাহ দান করে দিয়েছেন। একবার জোরে বলুন, সবাই মিলে বললেন। আর একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? এমন একটা জায়গা আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। বাপ, আমাদের কমিটির ছেলেরা যদি আজকে আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, শরীয়তের মাহফিল যদি না করে, যদি আজকের এই মাহফিলটা যদি নাচানাচির মাহফিল করত, তা আমার মনে হয় এখানে কি লোকের সমাগম জায়গা দেওয়া যেত? বাবা একটু কথা বলুন। কমসে কম আজকে এই বরাসল গ্রামের মানুষ যত দৌড়া মাইকের আওয়াজ আছে, সবাই জানে না? জানে না? সবাই জেনে বলুন, সবাই জানে, সবাই জানে। যদি প্রতিটা বাড়ি থেকে একজন দুজন করে যদি এসে এই মাহফিলে যদি এসে বসতো, এখানে কি জায়গা দেওয়া যেত? বাবা একটু কথা বলুন। কার ভালোবাসা এসে বসবে এখানে? কার মোহাব্বতে এসে বসবে এখানে? আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। এই যে আজকে আমরা এখানে যে বসেছি একসঙ্গে মিলে, এটা কার দয়া? সবাই জেনে বলুন, আল্লাহ দয়া। আল্লাহ দয়া ছাড়া কেউ এক পা আগাতে পারবে? আল্লাহ দয়া ছাড়া গাছের পাতা নড়াবার ক্ষমতা কারোর আছে? বা কারণ কারণ এই যে আল্লাহ আপনাকে আমাকে আজও এই মুহূর্তে যে আল্লাহ হায়াতে রেখেছে, এটা কার দয়া? আল্লাহ পাকের দয়া। এই যে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
এই যে আয়াতটা আপনাদের কাছে যে বললাম, এটা আপনাদের কাছে কি জানা না অজানা? সবাই জড়িয়ে বলুন, সবাই জানে না? জানে না, প্রত্যেকেই জানে, বাচ্চা থেকে নিয়ে বুড়ো জানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের ডাক, মরণের সাজা, মরণের মাজা প্রত্যেককেই চাকতে হবে। তবে মরণ আমাদের প্রত্যেকের হবেই না হবে না? সবাই জরুর, আজ আছি কাল নাই। যে যতই যাই এই কষে, এটা দাঁতকে নিয়ে হাসার জায়গা নয়, তোমাদের বলছি। যতক্ষণ বসবে চুপ করে বসে শোনো, আর যদি না ভালো থাকে বাইরে চলে যাও। যে গল্প গুজব করো, হই হই করো, মারামারি করো, ভাড়াবাড়ি করো, যা পারো বাইরে করো, এখানে এটা অন্য জায়গা। বাবা, এই যে তোমার আমার সম্মান না থাকতে পারে, তবে এই মাহফিলের সম্মানের যত আছে না নাই, এটা সবাই জোরে বলুন। তোমার আমার কদর না থাকতে পারে, তবে এই মাহফিলের সম্মানের যত কদর আছে না নাই, সবাই জোরে বলুন। এটা এমন একটা জায়গা, আমার রাসূলুল্লাহ স্বয়ং হাজিরই থাকেন, একবার জোরে বলুন। আরেকটু জোরে বলা যাবে না? চোখ থাকলে দেখতে পাবে, চোখ না থাকলে কি করবে? দেখতে পাবে। সেই চোখ তৈরি করতে হবে, এটা সেই জায়গা, বুঝেছেন? এটা হাসি, রহস্য, ঠাট্টা মশকরার জায়গা এটা না। এই যে আমরা বসেছেন, এটা একটা ইবাদতের মধ্যে। কিসের ইবাদত? নফল ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, ওই জায়গায় যদি কোনো বান্দা বান্দি জেগে 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 সময়টা যদি পার করে দেয়, আল্লাহ পাক তার নামায় আমলে সাদকাই জারিয়া হিসাবে আমার আল্লাহ পাক লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বসে আছে বেকার না, যতক্ষণ বসে থাকবে আল্লাহ রহমতের মধ্যে বসে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যত সময় এখানে বসে থাকবে আল্লাহ নিয়ামতের মধ্যে বসে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা বাবা, আরো বড় নিয়ামতের হকদার আল্লাহ আপনাকে আমাকে করেছে, যেটা আল্লাহ পাক অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক জানতি। এই নিয়ামত কিসের নিয়ামত? আল্লাহ আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত আল্লাহ কবুল করেছে, যাকে আল্লাহ আব্দুল্লাহর ঘরে মামিনার করে মক্কার জমিনে কুরাইশ বংশে হাশিমি করতে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ এই জগতের জন্য, পৃথিবীর জন্য আল্লাহ তোমার আমার মাঝে আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর করে আল্লাহ আপনার আমার মাঝে শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারই উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে। কত বড় নসিব, কত বড় তাকদীর, কত বড় কপাল আল্লাহ আপনাকে আমাকে করেছে। জ্ঞান বাদ দিতে আসিনি আপনাদের কাছে, পীরের আওলাদ হিসাবে নিয়ে এসেছেন, পীরের মুরিদ বলে দাবি করে। সংক্ষেপে দু চার কথা না বললে না নয়, দোয়া করে বিদায় নেব। জানি আমরা সবাই আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বোঝার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে না দেয়নি? সবাই যদি বলুন, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা ভাগ করার ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে না দেয়নি? কথা বলুন, আল্লাহ দিয়েছে। এটা ভালো, ওটা খারাপ, ক্ষমতা আল্লাহ দিয়েছে, বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। তবে আজ মূল্যে বাপ কাল দুদিন হয়ে যাবে। এত টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, সুখ শান্তি, আরামায় আল্লাহ যা কিছু তার বান্দা বান্দীদের দিয়েছে, একমাত্র ওসিলা হলো আমার আপনার নবী নূরে মুহাম্মাদী খাতির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলে যেও না, ভুলে যেও না বান্দা, ভুলে যেও না যে নবীর জন্য আল্লাহ এত কিছু নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে করেছে, আমাকে আপনাকে করেছে।
1 তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছে, কিংবা মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতে 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 আলোচনা করছে কি আমার নবী বাড়ি হুজরা ঘরের মধ্যে বসে আল্লাহ নবী তার সাহাবাদের নিয়ে আলোচনা করছে। কোরআনের কথা, আল্লাহর কথা, দ্বীন ইসলামের কথা, শরীয়তের কথা, হারাম হালাল জায়েজ না জায়েজ, কবরের কথা, জান্নাত জাহান্নামের কথা, মরণের কথা, এইরকম ভাবে আলোচনা করছে। আলোচনা করতে করতে আল্লাহ রাসূল চুপ করে যেতে, কথা বলছে, আলোচনা করছে। এই আলোচনা করতে করতে কিছুক্ষণ আমার নবী গুম হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে আল্লাহ নবীর চাঁদ মুখের মনের দিকে চেয়ে চেয়ে দেখছে। কি ব্যাপার? আল্লাহ নবী আমাদেরকে নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ চুপ করে গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখছে আল্লাহ নবী এই মুহূর্তে, এই সময়, এই জগতের মানুষ না, আল্লাহ নবী যেন এই মুহূর্তে অন্য জগতের মানুষ হয়ে গেছে। দেখা জুড়ে বলা, আর একটু জুড়ে বলা যাবে? এইরকম বারবার বারবার করে আবু বকর দেখেন, সমস্ত সাহাবারা দেখে চিন্তায় পড়ে যান, কি ব্যাপারটা। 1 তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী গভীর রাতে হুজরা ঘরে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে আল্লাহ নবী আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী বিরাল জামা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে গিয়ে দেখে আমার আপনার নবী আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে। আবু বকর আমার নবীর পাশে দাঁড়িয়ে গেলে আমার সময় দেখা যায় নবী আমার ইবাদত থেকে ফারিগ হলো। আল্লাহ নবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর অনেকক্ষণ আপনার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, কি খবর নিয়ে এসেছো বাবা আবু বকর? বহুক্ষণ দাঁড়িয়ে আছো, কি সংবাদ বাবা আবু বকর? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কিছু কথা নয়। আমি আবু বকর বহুদিন ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমি আবু বকর আমার মনের মধ্যে একটু আজু বাজু করে ওই কথাটা আমি রাসূলুল্লাহকে কখনো জিজ্ঞাসা করব। আমি আবু বকর আমার নবীর কাছ থেকে ওই কথাটা কখন আমি আবু বকর জানতে পারবো? বাবা আবু বকর, কি এমন কথা আমি রাসূলুল্লাহ তুমি আমার কাছে জানতে চাই? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর বলো, কি এমন কথা জানতে চাও? আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি যখন আপনার বাড়ি হুজরা ঘরের মধ্যে বসে কিংবা মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতে 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 আল্লাহ নবী আমাদেরকে নিয়ে যখন মসজিদে নববী শরীফে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীন ইসলামের কথা, শরীয়তের কথা, কবরের কথা, মরণের কথা, জান্নাত জাহান্নামের কথা, এই কথা যখন আলোচনা করতে, হারাম হালালের কথা, জায়েজ না জায়েজের কথা আপনি যখন আমাদেরকে নিয়ে আলোচনা করতে, হুজুর আপনি মাঝে মাঝে চুপ করে যেতেন, মাঝে মাঝে খামোশ হয়ে যেতেন। আমি আবু বকর ওই মুহূর্তে আপনার চাদরের মুখের পরে দিয়েছে যে ওই মুহূর্তে আমাদের নবী জানো, এই জগতের মানুষ জানো, এখন এই মুহূর্তে আমার নবী জানো বড় জগতের মানুষ, অন্য জগতের মানুষ জানো হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ, কি ব্যাপার? আমি আবু বকর তো আপনার কাছে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের নিয়ে আলোচনা করতে করতে চুপ করে যান কেন? খামোশ হয়ে যান কেন? এই না কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে, যা করে কাঁদতেছে। নবী আমার কেঁদে কেঁদে বলতে লাগলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী দয়ার নবী সহ্য করতে পারি না বাবা। আমি যখন তোমাদের নিয়ে আলোচনা করতে থাকি বাবা, আল্লাহ জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাবা এই মরণের কথা মনে পড়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ার সব কথা ভুলে গিয়ে আল্লাহর আখিরাতের কথা মনে পড়ে যায়। একবার চলে ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, শুনলি কিনা? আমি রাসূলুল্লাহ প্রত্যেক দিন রাত আর দিনে 24টা ঘন্টা আমি রাসূলুল্লাহ 70 বার করে মরণের কথা মনে পড়ে যায়। বাবা আবু বকর, তোমরা মরণের কথা ভাবো, মরণের কথা চিন্তা করো। মরণ যে বাবা বড় কঠিন, মৃত্যু যে বড় কঠিন আল্লাহ নবী জানিয়েছে। মরণ থেকে যদি কোনো বান্দা বান্দি রেখায় পেয়ে যায়, আর কবরে সে রেখায় পেয়ে যাবে। আর কবরে যে বান্দা বান্দি রেখায় পেয়ে যাবে, আল্লাহর আখিরাতে সর্ব জায়গায় ওই বান্দা বান্দি রেখায় পেয়ে যাবে। যদি বলা যাবে না, যদি বলা যাবে না, চিন্তা করে। মরণটা শুধু আমরা নিজেরা ভাবি, হ্যাঁ, মরতে সবাইকে হবে, এই কথা আমরা প্রত্যেকে জানি না, জানি না? সবাই জোরে বলুন, কি মরা মরবো আমরা কি কেউ কোনোদিন ভেবেছি কি? বলুন। আশেকে খোদা, আশেকে রাসূল, ফানা ফিল্লাহ, ফানা ফি রাসূল, ফানা ফি শাইখ, আলা হযরত দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওয়াজ করতে করতে বারবার করে বলতে, বাবারা বাবারা বাবারা, মরণ আমাদের যে হবে হবে বাবা, তবে আজ আমরা কি মরা মরবো এটা কি আমরা কেউ কোনদিন ভেবেছি বাবা? ও আশিকি খোদা, আশিকি রাসূল, ফানা ফিল্লাহ, ফানা ফি রাসূল, ফানা ফি শাইখ, দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে, বাবা মরতে যখন আমাদের সবাইকে হবে বাবা, মরো বাবা মরো, মরার মতন মরো। মরার মতন যদি তুমি আমি মরি, মরতে পারো, আল্লাহ পাক তোমার আমার কপাল নসিব তো কি দেখে আমার আল্লাহ খুলে দেবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত মরা মরা দেখছি বাবা, হ্যাঁ, কেউ মারামারি করে মরে, কেউ খুনোখুনি করে মরে, কেউ সাপে কেটে মরে, গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, পানিতে ডুবে মরে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে। কেউ দেবে নামাজ পড়তে পড়তে মরে, কেউ রোজা হালাতে মরে, না, কেউ দেখবেন নামাজের পাটিতে বসে আল্লাহ সেজদায় গিয়ে মরে, কোরআন তেলাওয়াত করতে করতে মরে, আল্লাহ 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 করতে করতে। সব মরণটা কি এক? এটা সবাই জড়িয়ে বলুন, সব মরণটা কি এক? মরণ তো বাবা অনেক মরছে, দেখছি বাপ কপালে।
মরো। দাদা যান বলতেন মরার মতন মরো। কি মারা মরবে আমার? নামাজি ওলা হয়ে মরো, রোজাদার ওলা হয়ে মরো, জাকিরিন ওলা হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরো, কত আফতার হয়ে মরো, শহীদান হয়ে মরো। যদি মরি মরতে পারো, আল্লাহ পাক তোমার আমার নসিব দৌদি কবর ইহকাল এবং পরকালের জন্য আমার আল্লাহ খুলে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা, দুনিয়া পৃথিবী জমিনে শতদিন তোরা বেঁচে থাকবি, বান্দা তোরা কাকে স্মরণ করবি? বান্দা কাকে ডাকবে? সবাই যদি বলুন, বান্দা কাকে স্মরণ করবে? বান্দা কাকে ভালোবাসবে? উম্মাত কাকে ডাকবে? উম্মাত কাকে ডাকবে? নবীকে ডাকবে। উম্মাত কাকে স্মরণ করবে? নবীকে স্মরণ করবে। উম্মাত কাকে ভালোবাসবে? নবীকে ভালোবাসবে। ও আমার ভাইরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, মাইরা বোনেরা, বেদিনা আজ কান্নায় বাবা, দুদিনের দুনিয়া বাবা, যতদিন বাঁচবে বাবা, তাদের ডাকো, তাদের ডাকো, ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো, তাদের স্মরণ করো, স্মরণ করার মতন স্মরণ করো বাবা। সবাইকে যদি বলি আল্লাহ আল্লাহ রসুলকে কারা কারা ভালোবাসে, কি যদি জিজ্ঞাসা করি কি বলবে? হ্যাঁ বলবে না না বলবে? সবাই যদি বলে, আর যদি বলি হাত তুলে দেখা, কি সবাই হাত তুলে? বা শুধু ভালোবাসি ভালোবাসি বললে হবে না, তাদের ডাকি শুধু বললে হবে না, স্মরণ করি বললে হবে না, ডাকার মতন ডাকতে হবে, স্মরণ করার মতন স্মরণ করতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ডাকার মতন ডাকলে সারা পাবে, ভালোবাসার মতন ভালোবাসলে ভালোবাসা পাবে, স্মরণ করার মতন স্মরণ করলে আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণে পাবে। যারা দেখেছিল, যারা স্মরণ করেছিল, যারা ভালোবেসেছিল আল্লাহকে, তাদের নিয়ামত দিয়েছে বাবা। ও বান্দা বলে দাবি করো, উম্মাত বলে দাবি করো, তাদের দিকে লক্ষ্য করো। তাদের কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে নিজেদের জীবনটাকে বাবা তাদের রাস্তায় বিলীন করে দিয়েছে, নিজের জানকে জান মনে করতো না, নিজের জান আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরবানি করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, কিসের প্রয়োজন আছে বা কিসের প্রয়োজন? বলে আল্লাহ আমার নবীকে নিয়ামত করেছেন, কি মতলব আল্লাহ দিয়েছেন। তবুও দেখো আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার আপনার নবী সদা সর্বসময়ের জন্য বাবা আল্লাহ 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 করে আল্লাহ ফানা হয়ে আছে বাবা। আল্লাহর জন্য বাবা, আল্লাহ রাজি খুশি করার জন্য আমার নবী তার জান জীবনটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য, আল্লাহ তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী তাদের কাছে বাবা কত মার খেয়েছে, কাদের কাছে? ওই মক্কার দুশমন বেঈমান কাফের বেঈমানদের হাতে, ওই মক্কার কুফারে মানুষেরা আমার নবীর উপরে কত জুলুম, কত অত্যাচার করেছে বাবা। কম বেশি ইতিহাস আমাদের প্রত্যেকের জানা আছে না নাই? কত জুলুম,
কত অত্যাচার করেছে। কেন? কেবলমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসায়। আল্লাহ যদি রাজি হয়ে যান, আল্লাহ যদি খুশি হয়ে যান, কি গো, একটাই শুধু কারণ, একটাই কারণ। আমরা যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ফিকির, মুরাকাবা, মুসাহাদা, দান, খায়রাত, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, বাবা যতই যে যায় পারি আমরা করি না কেন, কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা চিন্তা, একটা বড় আশা আমাদের প্রত্যেকের। কিসের আশা মা বলতে পারবে? কিসের আশা? আল্লাহ পাকের রহমতের, জান্নাতের আশা। কি কথা ঠিক বলো না ভুল বললাম? এখানে যারা যারা আছেন একটু হাত তুলে দেখাবেন, জাহান্নামে কে কে যাবে একটু হাত তুলে তো দিই। তুই কথাটা বুঝতে পারছিস? কত ভাগ জাহান্নামে কেউ যেতে চাইবা? এই সবাই জেনে বলো, জাহান্নাম যে কি কঠিন। জাহান্নাম কেউ যেতে চাইবে না। আর যদি বলি জান্নাতে কে কে যাবে, সবাই হাত তুলবে। কি জান্নাতটা জানো বাবা আমাদের ঘরে তৈরি করা। অনেকে ভাবি কি ও কোনো অসুবিধে নেই, জান্নাতও সব চলে যাবে। কি জান্নাতটা কি ছেলে খেলা? মানে কি মুরব্বীরা বলতেন না, এ ধরাকে সরা বলে মনে করুনি যেন বা। জান্নাত পাওয়াটা কি ছেলে খেলা নয়, বুঝেছেন? বাবা ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, তবে বলতে গেলে অনেক কথা। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক জান্নাতি 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 আমার আল্লাহ করেছেন। যদি বলো, যদি বলা যাবে না? ও আমার আপনার নবীর জন্য ইহকাল পরকাল আল্লাহর আরশে আজিম থেকে জমিনের নিচে তাকাল, তামাম 18,000 মাখলুক, তামাম কুল কায়নাত, তামাম নবী পয়গম্বর, তামাম ফেরেশতা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে একমাত্র ওসিলা হলো আমার আপনার নবী, দয়ার নবীর ওসিলায়। যদি বলুন সুবহানাল্লাহ, আরো যদি বলুন সুবহানাল্লাহ। তার কি আবার জান্নাতের নতুন করে আশা করার কোনো দরকার আছে? বা সবাই যদি বলুন, কোনো দরকার। তবুও আল্লাহ ইসলামের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার নবী সেই দুশ্মনদের হাতে বাবা কর মার খাইনি বাবা, কম জুলুম অত্যাচার আমার নবীকে হতে হয়নি, লাঞ্ছিত অপমানিত অপদস্থ হতে হয়নি বাবা। কিসের আশা? এই গুনাহগার উম্মত উম্মতীদের আশা। ও আমার নবী তোমার জেনে আপনার আমার জন্য এত লাঞ্ছিত, এত অপমানিত হয়েছিল আপনার আমার জন্য বাবা। সেই নবীর উম্মত বলে দাবি করো, সেই নবীকে আমরা কতটা ভালোবাসি, সেই নবীকে আমরা কতটা ভালোবাসি, সেই নবীকে আমরা কতটা মুহাব্বত করি, সেই নবীকে আমরা কতটা স্মরণ করি। ও আমার নবী এত জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াতে মজুর হয়েছে বাবা। বেটা ছেলেদের বলা হয় সাহাবা, আর মহিলাদের বলা হয় সাহাবী। আল্লাহ নবীর সাহাবা সাহাবীরা বাবা কম অত্যাচার সইনি বাবা। আমার নবীর সাহাবারা তারাও কম কষ্ট করেনি, তারাও নিজের জানকে জান মনে করত না,
এই যে জীবনকে জীবন মনে করতো না। হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবা সাহাবীরা তারাও আল্লাহ দ্বীন ইসলামের জন্য আজকে তারা কত জিহাদের ময়দানে জিহাদ করেছে। নিজেদের শরীরকে খুন বার করে বাবা জমিনে মাখিয়েছে। বাবা, এই ইতিহাস আমরা কম বেশি জানি না, জানি না কথা বলে। ও তখন শোনারা আমার নবীর দাদা আবু জেহেলের দলের লোকেদেরকে আবু জেহেল কি জবাব দিয়েছিল? আবু জেহেলের দলেরা শুনলে কি বাজলে কি না, আমার ভাইপো মুহাম্মাদের কাছে কেউ যাবে না, আমার ভাইপো মুহাম্মাদের কাছে কেউ হাত দেবে না, আমার ভাইপো মুহাম্মাদের কাছে যে হাত দেবে, ভাইপো মুহাম্মাদের পাশে যে দাঁড়াবে, আমি আবু জেহেল যদি খবরটা পাই, আমি তার গর্দানটাকে জমিনে লুটিয়ে দেব, তার বংশকে নির্বংশ করে দেব। কে বলেছিল কথাটা? সবাই জেনে বলো। আবু জেহেল, নবীর চাচা, নবীর চাচা, কত বড় দুশমন। হ্যাঁ, শুধু নবী দুশমন নয় বাবা, আল্লাহ নবীর সঙ্গে যারা দুশমনি করে তারা আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোরআনের সঙ্গে দুশমনি করে তারা আল্লাহর সঙ্গে দুশমনি করে। যারা নবীর সঙ্গে জিহাদ ঘোষণা করে তারা আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করে। তারা কি মানুষ বাবা? ও আবু জেহেলের দলের মধ্যে একজনা মহিলা যার নাম হলো সুমাইয়া, রাতের অন্ধকারে গভীরে বাবা ঝোপঝোপ করে গিয়ে আমার নবীর বাড়িতে গিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুমাইয়া আবু জেহেলের দলের লোক ছিল। সুমাইয়া জানতে পেরে বুঝতে পেরে আবু জেহেলের দল ছেড়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, আল্লাহর প্যারা হাবিব। সুমাইয়া যখন আমার নবীকে ভালোবেসে আমার নবীকে নবী বলে মেনে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ধরে বলুন সুবহান, আরো ধরে বলুন সুবহান। ও আবু জেহেলের দলের লোকেরা কোন কারণবশত খবর পেয়ে গেল সুমাইয়া মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু জেহেলের কানে পৌঁছে গেল, আমাদের আবু জেহেল, আমাদের আবু জেহেল, আপনার দলবদ্ধ মানুষ একটা মহিলা যার নাম ছিল সুমাইয়া, সে আমার নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু জেহেল তাড়াতাড়ি করে দলবল নিয়ে সুমাইয়ার বাড়িতে গিয়ে সুমাইয়ার বাড়িতে গিয়ে সুমাইয়াকে যখন ডাকলেন, দরজাঘাত করলেন, দরজা খুললেন, দেখছেন সর্বনাশ, আমার নবী দুশমন হাজির হয়ে গেছে।
আল্লাহ দুশ্মন, কোরআনে দুশ্মন, ইসলামে দুশ্মন। আবু জেহেল আমি সময় আমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছে, নিশ্চয়ই খবর পেয়েছে আমি সময় আমার নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে মনের কলেমা পড়েছি, এই সংবাদটা পেয়েছে। এই সময় আবু জেহেল সুমাইয়াকে বলছে, সুমাইয়া তুমি কি মনে মনে ভাবছো? আমি আবু জেহেল কি খবর পাবো না মনে করেছো? হ্যাঁ, আমার ভাইপো মুহাম্মাদের হাতে হাত দিয়া তার পরিণতিটা কি তুমি জানো না? আমি আবু জেহেল ঘোষণা দিয়েছি আমার ভাইপো মুহাম্মাদের হাতে যে হাত দেবে তার গারদানটা জমিনে লুটিয়ে বংশকে নির্বংশ করে তাকে জনমের মতন দুনিয়া ছাড়তে হয়। তুমি জানো সুমাইয়া ইমানের কলেমা পড়ার পরিণতিটা কি জানো না? আবু জেহেল বললাই, সুমাইয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, হয় মুহাম্মদ ছাড়ো নাহলে দুনিয়া ছাড়ো। কোনটা করবে? কোনটা করবে? হয় দুনিয়া ছাড়ো নাই মুহাম্মদকে ছাড়ো। মুহাম্মদ যদি ছাড়ো তাহলে জীবনের মতন বেঁচে যাবে, বেঁচে যাবে। সুমাইয়া তখন সময় জবাব দিয়েছিল, আমি যখন তোমার দলভুক্ত হয়েছিলাম আমি সুমাইয়া ততদিন অন্ধকারের মধ্যে ছিলাম। আমার নবীর কাছে যাও, আমি সুমাইয়া এখন দুনিয়া পৃথিবীতে সর্ব জায়গায় আমি এখনো সুমাইয়া আলো 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 আলোকিত নূরনালা নূর পেয়ে গিয়েছি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমি সুমাইয়া দুনিয়া ছাড়তে রাজি আছি, আমি সুমাইয়া মরতে রাজি আছি, কিন্তু আমি সুমাইয়া আমার নবী মুহাম্মদকে ছাড়তে রাজি নয়। জোরে বলতে পারলেন না? আরে জোরে বলা যাবে না? আমাদের রাসূলুল্লাহ সবাই পরে সেই নবীর মহব্বতে উচ্চস্বরে বলেন আল্লাহুম্মা সাল্লি पैगंबर करम जा दिखा दे खुदा दरे मदद से मिला दे खुदाया सहाबे मुहब्बत मिला दे खुदाया पैगंबर करम जा दिखा दे खुदाया अल्लाहुम्मा আমা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ঢাকা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী করেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বুড়িরা, বেটিরা, আমার নবীর পাগলেরা,
সুমাইয়ার বাড়িতে গিয়ে আবু জেহেল তার দলের লোকেদের ডেকে নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে তার দলের লোকেদের নিয়ে বসে একটা মিটিং করলেন। এ আবু জেহেলের সসারেরা, শোনো, সুমাইয়াকে এভাবে শাস্তি দিলে হবে না। এমন শাস্তি দেওয়া দাও যেন জনমের মতন মুহাম্মদকে ভুলে যায়। কি শাস্তি দেবে? সব দলের লোকেরা চিন্তা করছে আবু জেহেল আবার কি রকম ভাবে শাস্তি দেবে। হ্যাঁ, আবু জেহেলকে বললেন, আপনি সুমাইয়াকে এখন কি রকম ভাবে শাস্তি দেবেন আমাদের না বললে আমরা বুঝবো কি করে। আমার শাশুড়িরা, যাও এই মুহূর্তে একটা তেজস্বী ঘোড়া, শক্তিশালী ঘোড়া আমি আবু জেহেল আমার সামনে হাজির করো। চিন্তা করে, ইসলামের দুশমন, ইসলামের শত্রু, আমার নবীর শত্রু, আল্লাহ রসুলের দুশমন, একটা তেজস্বী ঘোড়া, শক্তিশালী ঘোড়া আবু জেহেল বাড়ির সামনে হাজির করলে, যাও সুমাইয়াকে নিয়ে এসো আমার সামনে। যদি না আসতে চায় টেনে হিচড়ে ধরে বেঁধে নিয়ে এসবে। সুমাইয়ার বাড়ি দরজার কাছে গিয়ে ঠক ঠক করে আওয়াজ করল। দরজা খুলিয়ে দেখছে আবু জেহেলের শ্বশুর দুশমনের। কি ব্যাপার, আপনার আমার বাড়িতে এই মুহূর্তে আবু জেহেল তোমাকে খুঁজি আবু জেহেলের বাড়ির সামনে হাজির। কেন? হয় মোহাম্মদ ছাড়ো নাই দুনিয়া ছাড়ো, যেটা হোক একটা করো। যদি দুনিয়ায় বাঁচতে চাও তাহলে মোহাম্মদকে তোমাকে জানতে হবে। কোন মতেই আমি মোহাম্মদকে পারবো না, ইমানের কলেমা ছাড়তে পারবো না, আল্লাহকে আমি সুমাইয়া ছাড়তে পারবো। তাতে যাই হোক, মরণ হয় হোক, এতে আমি খুশি। মরণ যদি হয়ে যায় এতে তবু আমি সুমাইয়া খুশি। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার দিন ইসলামের দিকে লক্ষ্য করে তোমাকে মানার জন্য, নবীকে মানার জন্য, ইমানের কলেমা পড়ার জন্য আমি সুমাইয়া, আমাকে এরা জানে মেরে ফেলেছে। সুমাইয়াকে ধরে বেঁধে দিয়ে গেল আবু জেহেলের বাড়ির সামনে। আবু জেহেল ঘর থেকে বেরিয়ে হুঙ্কার দিল, সুমাইয়া এখনো বলো তুমি জীবিত রয়েছে, এখনো ভয়ান আছে, বলো যদি জানে বাঁচতে চাও তাহলে মুহাম্মদ ইমানের কলেমা তোমাকে ছাড়তে হবে। ছাড়তে একটাই কথা, ইমানের কলেমা আমি মুহাম্মদকে ছাড়তে পারবো না। বাঁধো। হাত বাঁধলেন, পা বাঁধলেন, ঘোড়ার লাগামের সঙ্গে সুমাইয়াকে বেঁধে দিল। ঘোড়ার পিঠে সওয়ারি তুলে দিল, হাতে চাবুক দিল। যাও, এই ঘোড়ার পিঠে সওয়ারি, চাবুক মারো, ঘোড়াও দৌড়বে, সুমাইয়াও দৌড়বে। সুমাইয়াও দৌড়বে। যত ঘোড়ার গায়ে তেজ আছে সমস্ত তেজ প্রবল করে দৌড় কাটাও। এই যে ওই মরুভূমি ময়দানের বুকের উপরে সুমাইয়াকে টেনে হিচড়ে পাথর বালি ঘোড়ার উপর দিয়ে গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে রক্ত বাহির, এমন রক্ত বাহির হয় গোটা শরীরটা লাল হয়ে সুমাইয়াকে চিনতে পারা যায় না। যদি বলুন, যদি বলতে পারলেন না। ঘোড়া এত ছোটা ছুটছে, সুমাইয়ার জবান থেকে ঈমানের কলেমা বন্ধ হয় না। আরো একবার জোরে বলে সুবহান। কত তাদের ঈমানের ক্ষমতা ছিল, কত তাদের ঈমানের পাওয়ার ছিল, তাদের কত ঈমানের তাজাল্লি ছিল। হ্যাঁ, আল্লাহ রসুল ছাড়া আর কে আছে আমাদের? আর কে আছে বলুন? সুমাইয়া চোখে পানি পেলে কাঁদছে, মরুভূমি ময়দান দিয়ে টানতে টানতে দিয়ে যাচ্ছে।
ঘোড়া দিলে সাওয়ারি যখন ঘোড়ার দিকে জানুক মারতে লাগে, ও মেয়েরা, ও আমার মানবীয় বাগানেরা, ভাইরা বোনেরা মেয়েরা, ঘোড়া চড়তে লাগে বাবা, এত ছোটা চোটে সময়রা মরুভূমির উপর বাবা, ঘোড়া লাগানোর সঙ্গে বাবা ওই মরুভূমি ময়দানে হতবিক্ষত হয়ে বাবা গোটা শরীর ছিঁড়ে 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 ফেটে ফুটে গিয়ে রক্ত মাখা লাল হয়ে যায়। যে জায়গা থেকে বাবা সবাই যাকে টেনে টেনে নিয়ে যায় রক্তের লাল হয়ে যায়। ও আর পারে না বাবা, আর হয় না বাবা, গোটা শরীরে রক্ত যেন বের হয়ে গিয়ে শরীর বাবা কমজোরি হয়ে গিয়েছে, আর হয় না। ঘোড়া ওদিকে ছুটতে থাকে বাবা, ছুটে 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 ঘোড়া ছুটতে পারে না, ঘোড়াও বাবা হাঁপিয়ে গিয়েছে। ঘোড়া হাঁপিয়ে গিয়ে বাবা ওই মরুভূমি ময়দানে সামনে পা দুটো গুঁটো করে বুক ঠুকে জমিনে ঘোড়া পড়ে গেল। বলে বলুন সুবহান, আরো বলে বলুন সুবহানাল্লাহ। ঘোড়ার পিঠে সাওয়ারি চাবুক, ও আর ঘোড়া উঠতে পারেনি, কত ছুটবে, হ্যাঁ, মাইলকে মাইল, মাইলকে মাইল, মাইলকে মাইল, কত ছোটা ছুটি ছুটি ঘোড়া পর্যন্ত হাঁপিয়ে গেছে, আর দৌড়তে পারে না। ঘোড়া পর্যন্ত জমিনে বুক ঢুকে পড়ে গেল। ঘোড়ার সাওয়ারি নিচন জমিনে নেমে গিয়ে সুমাইয়ার দিকে লক্ষ্য করে দেখছে, ও আল্লাহ নবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত বাবা জিন্দা জীবিত হয়েছে, কেবল শুধু জবানের ঠোঁট দুটো আস্তে 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 করে নড়তে থাকবে, জবানের আওয়াজ আর বাহির হয় না, কেবল শুধু ঠোঁট দুটো নড়ে। ওই সময় হতভাগা আবু জেহেলের দল, ওই সময় আবু জেহেল বেঈমান কাফেরের দল ওই ঘোড়ার সওয়ারি সুমাইয়া ঠোঁটের কাছে কানটা দেখিয়ে দিয়ে দেখে সুমাইয়া এখন কি করে। এমন সময় কানে কাছে ঠোঁটটা লাগিয়ে দিয়ে শুনতে পায় স্পর্শ ভাষায় কি শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একবার জোরে বলুন সুবহান, আমি জোরে বলুন সুবহান। ওই ঘোড়ার সারি জানতে না পেরে মরুভূমির বুকের উপর থেকে এক মুঠো বালি তুলে নিয়ে বাবা সুমাইয়ার গাল দুটো ঘা করে বালি দিয়ে বালি দিয়ে বালি দিয়ে গাল তার জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য গালের ভিতরে বালি দিয়ে আটকে দিয়ে করে বলুন আল্লাহু আকবার। যদি বলতে পারলেন না, আরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কি কষ্ট, কি কষ্ট, জবানটা খুলে গাল হা করে বালি ঢুকিয়ে দিয়েছে যাতে জবান থেকে ইমানের কলিমা আল্লাহর মুহাম্মদ যেন না বলতে পারে। কি কষ্ট তাদের দিয়েছে। সেই নবীর উম্মত আমরা, আজকে তারা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, কার জন্য? আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, শরীয়তের দিকে লক্ষ্য করে কোরআনকে জিন্দা রাখার জন্য, ঈমানের কলেমাকে জিন্দা রাখার জন্য। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সুমাইয়া চোখের গোড়া দিয়ে পানি অধর নয়নে পড়তে লাগে। ও
আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইতে লাগে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও আমাদের আল্লাহ, ও গফুর রহিম রহমানুর রহিম দয়াময় আল্লাহ পাক, মুহাম্মাদের কাছে হাত দিয়ে, আপনার দোস্ত আপনার বন্ধুর কাছে হাত দিয়ে ইমানে কলেমা পড়েছি। আল্লাহ আমি সুমাইয়া, আমি নবীকে ভালোবেসেছি, আজ ইসলামকে ভালোবেসেছি, শরিয়তকে ভালোবেসে আল্লাহ আপনাকে ভালোবেসে ইমানের কলেমা পড়েছি। আল্লাহ আমি সুমাইয়া, এ আমি দিলে বলে না মুনাফিক বেঈমান কাফের দলেরা, আমি সুমাইয়া আর থাকতে না পেরে ঘোড়ার পিঠে লাগামের সঙ্গে টেনে মরুভূমির বাড়িখানে উত্তর দিয়ে ছুটে 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 সুমাইয়া আর সহ্য করতে পারি। আল্লাহ আজকে আমি সুমাইয়া জান চলে দাঁড়িয়ে যাবে, মারা যাই যাব, এটি আমি সুমাইয়া আমার কোনদিন আবেদন হবে। আল্লাহ পাক আমি সুমাইয়া আপনার কাছে দোয়া চাই, আমার শেষ নিঃশ্বাসে নিঃশ্বাসে অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে জানো আমি সুমাইয়া ইমানের কলেমা পড়তে পড়তে আমি সুমাইয়া মরতে পারি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও সুমাইয়া যেতে না পেরে শেষ নিঃশ্বাস করলো, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহকে ডাকতে ডাকতে ইমানের কলেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সুমাইয়া গিয়ে আল্লাহ নবী দরবার সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবী আপনার হাতে ইমানের কলেমা পড়ার জন্য আজকে তার এই পরিণতি, আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গোটা শরীরটা রক্তে মাখা লাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের হুকুম দেন, ওই সুমাইয়ার এবারে মাটি মন্দির করা হবে, জানাজার নামাজ পড়া হবে। আল্লাহ নামে হুকুম দিয়ে দিলে আমার সারা নবীরা সুমাইয়াকে যেন তোমরা গোসল দেবে না, গোসল দেবে না, গোসল দেবে না। একবার জোরে জোরে বলুন, আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। তার গোটা শরীরে রক্ত মাখা লাল হয়ে গেছে, সুমাইয়াকে চিনতে পারা যায় না। আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবীরা আমার সুমাইয়াকে গোসল দেবে না। কেন? সে ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য, শরীয়তের জন্য, ইমানের কলেমা পড়ার জন্য। আল্লাহ তাকে শহীদি মরণ আল্লাহর নসিব করেছে, আল্লাহ তাকে শহীদি দরজা আল্লাহ নসিব করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না। আমার সুমাইয়াকে রক্ত মাখানো তাকে মঞ্জুর করে দেবে আল্লাহ রাখে রাখে। বাবা আমার সুমাইয়া ওই শহীদানদের কাতারে রক্ত মাখা অবস্থা কাতারে আল্লাহ তার করাবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমার সুমাইয়াকে আল্লাহ রহমতের দয়ার জান্নাতে ওই শহীদানদের সঙ্গে করে শহীদানদের কাতারে আল্লাহ তাকে
রহমতের জান্নাত আমার আল্লাহ নসিব করে দিয়েছে। আরো বলে বলুন সুবহান, আরো বলে বলুন সুবহান। বলে শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ তারা আমার নবীকে কেমন তারা ভালোবেসেছে, আমরাও সেই নবীর উম্মাত। নবীকে ভালো অন্তরে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো দেখি। নবীকে অন্তরে ভালোবাসেন কারা, একটু হাত তুলে তো দেখান, একটু দেখতে চাই। একটু তকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আমার নবীর উম্মত উম্মতি গো, আমার নবীর উম্মত উম্মতি গো, নারায়ে তাকবীর। হাত নাবা। কতটা নবীকে ভালোবাসে একটু পরীক্ষা করব, একটু পরীক্ষা করব। কি করে দেখবো? এর কথা বলে না। সবাই ভালোবাসের অন্তরে ভালোবাসে। এতগুলো নবীর পাগলের মধ্যে 5টা ভাই কে আছেন নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর জন্য কোরআন কি জিন্দা রাখার জন্য কত টাকা কত দিক চলে যাচ্ছে এই নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। 5টা ভাই হাত তুলে দেখান তো আগামী বছরে 1,000 করে টাকা নবীর নামে মাহফিলে দেবে। 1,000 করে টাকা চট করে হাত তোলে। আমি দেখতে চাই 5টা ভাই কে আছে, একটু হাত তোলে। 1 2 3 4, 1 2 3 4 5 6। মাশাআল্লাহ। তাকবীর দেন। নারায়ে তাকবীর। আরে জোরে বলতে পারে না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নগদ দিয়েছেন। ভাইয়ের নাম কি? সাইফুদ্দিন খান। মাশাআল্লাহ। নগদ বলছি বলছি এক মিনিট বলছি বলছি এদিকে শোনাবেন, এদিকে শোনাছেন। হ্যাঁ এই দাঁড়াও, আমি যেটা বলবো সেটা এখানে 1000 হাত তুললে। তোমার নাম? সাহেব আলী খান। 1000। তোমার নাম? কুরবান আলী সুরমান। সুরমান আলী খান। মাশাআল্লাহ। আমার মুড়ি কিনা কিনা নিয়ামতুল্লাহ খান। পিছনে ভাই আপনার কারিমুল্লাহ খান। মাশাআল্লাহ। আর পিছনে আমজেদ আলী খান। আর সেই পিছনে একটা সাদা তুমি বলে কি না কিনা রিয়াজুল ইসলাম খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। মাশাআল্লাহ। আপনারা খুশি না বাজান? কটা বলেছিলাম? হলো কটা? বাড়লো না কমলো? আমি 2 হাত তুলে দোয়া যাইব। একটা যখন বেড়েছে বাপ, এটাকে পূরণ করতে হবে। 10টা পূরণ করতে হবে। আর 4টে ভাই কি আছে? হাত তোলেন। নবীর মোহাব্বতে নবীর জন্ম দেবে, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাকবীর দেন। নারায়ে তাকবীর। এই 4 জনের একজন কি আছে তো হাত তোলে। মাশাআল্লাহ। আব্দুল্লাহ মল্লিক। আরো 1000 টাকা নবীর মোহাব্বতে। তাকবীর দেন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারে না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 3 জনের একজন কি আছে তো হাত তোলে।
আপনি মাশাআল্লাহ বলছি। হ্যাঁ, একটা সুখবর একটা আছে, আগেই বলে দিই। কি এই সুখবর শুনতে গেলে এটা তকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। এইরকম আওয়াজ দিলে বা বলবো না, এটা মন খুলে বলতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুরব্বী কি নাম? মফিদুর রহমান খান, নগদে ৫,০০০ টাকা দিয়েছে। আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখা। এর জোরে তকবীর হবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলুন মারহাবা। আমাদের মাই মুরব্বী জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আরো ১,০০০ টাকা তকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাকি হইল দুটো, এই দুজনের একজন কে আছে তো হাত তোলে, নবীর মোহাম্মদে দেবে। দুজনের একজন হাত তোলে, কি নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, নবীর জন্য আজকে তারা নিজেদের জানকে কোরবান করে দিয়ে গেছে। নিজের জানকে জান মনে করত না, টাকা পয়সা ধন দৌলত সব আমার নবীর জন্য তারা উজাড় করে আমার নবীর কদমে দিয়েছে, ইসলামকে জিন্দা রাখার জন্য। এটা জোরে তকবীর তার নারায়ে তাকবীর। জোরে বলতে পারে না নারায়ে তাকবীর। কি নাম ভাই? সমীর আলী খান। সমীর আলী খান আরো ১,০০০ টাকা তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলতে পারে না নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার যুবক ভাই কি না? আমিনুর ইসলাম খান, 10টা হলো তকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার নবীর পাগলেরা থাকতে পারে না। আল্লাহ খাতা করে চেয়েছিলাম 5 জনের কাছে, আল্লাহ পাক 5 জন থাকতে না পেরে 10 জন আদা করেছে। আয় আল্লাহ, আমার একবার 500 নগদ দিয়েছে। আল্লাহ পাক আমার এক মুরব্বী বাবাজি আল্লাহ 5,০০০ টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের দান কবুল করো, মনের আশা কবুল করো, হায়াত কিসমত দারাজ করো, বিমানে সেবা করো, সংসারে শান্তি দি, সংসারে উন্নতি দি, কিসমতকে বড় করে দি, জান মাল ইজ্জত আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাষাবাদ চাকরি নকরি গিরি দিন মজুরি খাবে আল্লাহ তাদের হালাল রিজিকে বরকত দিন আল্লাহ। আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ এখানে অস্বীনা করে আল্লাহ তাদের আযাবুল কবর থেকে আল্লাহ আপনি নাজাত দেন আল্লাহ। আল্লাহ অন্ধকার কবরটা আলে আলোকিত নূরুন আলা নূর করে দিন আল্লাহ। কবরের মাটিটা জান্নাতের বাগান করে দিন, জান্নাতের বিছানা করে দিন। আর আপনি আল্লাহ কবরের সমস্ত বান্দিগুলো আসানের সময় পার করে দিন। কিয়ামত তাক পর্যন্ত হাসর নাসর বিধান বসেরা আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ আপনার রহমতের জান্নাত, দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনি নসিব করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নারায়ে তাকবীর। যদি বলতে পারেন না নারায়ে তাকবীর, এই যুবক ছেলেরা চিল্লে বলো নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন কপারা চট করে বলে ওয়া মিন সাইয়্যাতিহি